সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমরা জেলার যারা সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব আছেন যে আমাদের খোকসার 9টা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের সকলের চাহিদা হচ্ছে যে নিরপেক্ষভাবে অরিজিনাল বিএনপি যারা করে তাদের তালিকা যাচাই বাছাই করে রুট লেভেলে ওয়ার্ড পর্যায়ের নির্বাচন হোক, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন হোক, তারপরে থানা সম্মেলন হয়ে থানার যেদিন সম্মেলন হবে সেদিন নির্বাচন ভোটাভুটি হবে। যারা প্রার্থী দাঁড়াবে, সভাপতি কয়জন দাঁড়ালো, সেক্রেটারি কয়জন দাঁড়ালো, সাংগঠনিক সম্পাদক কয়জন দাঁড়ালো, এইরকম যে পদের প্রার্থী যারা ইন্টারেস্টেড হয়ে নমিনেশন ফর্ম কিনবে, যারা দাঁড়াবে সেই কয়জন প্রার্থীর মধ্যে এই যারা ভোটার তো হবে ইউনিয়নের যারা মানে 71 সদস্য বিশিষ্ট যে কমিটি তৈরি করবে, ওয়ার্ড লেভেলের কর্মীরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে ইউনিয়ন কমিটি করবে, তারা হলো ভোটার। সেই ভোট দিয়ে তারা থানা কমিটির নেতাদের নির্বাচন করবে। সেই জায়গাকে বাদ রেখে এই পকেট কমিটি আমরা মানি না, এটা মানব না। আমরা এই জাতীয় আলোচনার সমঝোতার কোনো সুযোগ নেই। এটা হলো আমাদের দাবি হচ্ছে যে আমরা ন্যায়ত ধর্মত যাচাই বাছাই করে তৃণমূল পর্যায়ের হোক, ওয়ার্ড পর্যায়ের নির্বাচন হোক, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন হোক এবং থানা পর্যায়ের নির্বাচন হয়ে যে জনগণ অর্থাৎ আমাদের সম্মানিত ভোটার যারা সম্মানিত তৃণমূলের নেতা কর্মী, আমাদের এই দীর্ঘ 17 বছর যারা নির্যাতিত হয়েছে, তারা যাকে ভোট দিয়ে বানায়, আমার ভোট আমি দেবো, যার খুশি তার দেবো, এই নীতিতে আমরা বিশ্বাসী। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতারা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করে ইউনিয়নে নির্বাচিত করবে এবং পরবর্তী পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা কমিটিতে আসবে তারা থানা পর্যায়ের নেতা। এই কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে বয়কট করেছে, সেখানে যায়নি। আমি যে কথাটা বললাম যে এই প্রতিবাদটা আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রতিবাদ জানালাম। আমরা গণতান্ত্রিক উপায়ে কমিটি এইটা দাবি, সেই দাবিটা আজকের এই আমার কথাবার্তার ভিতরে দাবিটা হলো যে জেলা পর্যায়ে যারা দায়িত্বে আছেন, আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সম্মানিত সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সাহেব, তাদের কাছে বিনয়ের সাথে নিবেদন থাকবে যে তারা এই কথাগুলো তৃণমূল পর্যায়ে আমাদের মনের দাবিগুলো বিবেচনা করে তারা যাতে ন্যায়ত ধর্মত তারা এরকম একটা নির্বাচনের আয়োজন করে আমাদের থানা সম্মেলন সুসম্পন্ন করে। এটা হলো আমাদের দাবি। ইতিমধ্যেই আমাদের সিনিয়র যে নেতা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, তিনি আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে দলের যারা সিনিয়র নেতা তাদেরকে অবহিত করেছে এবং আমরাও সেগুলো অবহিত করব। মানে একদিনের মধ্যেই আমরাও সেগুলো লিখিত আকারে এই অভিযোগগুলো আমরা পেব। আর একটা হলো যে এটা তো থানা পর্যায়ে এরকম হলো, পৌরসভার ক্ষেত্রে সেখানেও কাউকে না জানায়, ওয়ার্ড পর্যায়ের সম্মেলন না করে, ওয়ার্ডের পরে যে নির্বাচনগুলো করা দরকার সেটাও না করে সরাসরি তারা একেবারে পৌরতা বিএনপির যে থানা সম্মেলন সেটা তারা করে নিয়ে একতরফাভাবে তারা কারোর মতামত নেয়, কারোর দাঁড়াতে না, নেগোসিয়েশন করে তারা কমিটি করে ওইভাবে দিচ্ছে। এটারও আমরা প্রতিবাদ জানাই যে এই কমিটি ঠিক হয়নি। এর তো আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা লিখিত আকারে আমরা কেন্দ্রে জানাবো। আমাদের বিভাগীয় যারা সম্মানিত সদস্য, আমার ভুল হয়ে গেছিল, এটা আমাদের যারা বিভাগীয় দায়িত্বে আছেন, আমাদের অনিন্দ্র ইসলাম অমিত সাহেব, তিনি আমাদের সম্মানিত প্রাক্তন মন্ত্রীর সন্তান, তিনি একজন ত্যাগী নেতা, তিনাকে আমরা সম্মান করি। তেনাকেও আমরা অনুরোধ করব, তার কাছেও লিখিতভাবে যাবে, অনুরোধ করব যে এই অনিয়ম করে পকেট কমিটি করার কোনো দরকার নেই। এটা আলোচনা অব্যাহত থাকবে, কর্মীদের মনে দুঃখ থেকে যাবে। এই সামনে আগামী দিনের নির্বাচন, আগামী দিনের বিএনপি ক্ষমতায় আসবে বুক ভরা আশা নিয়ে। আগামী দিনে তারেক জিয়া আমাদের তারুণ্যের অহংকার, ম্যাডাম খালেদা জিয়া আমাদের অহংকার, সেই সব নিয়ে আগামী দিনে সরকার গঠন হবে, আমরা আশাবাদী। আর এই মুহূর্তে যদি বিএনপির মধ্যে অনিয়ম করে মানুষের মানে খুব দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, এইটার থেকে পরিহার করার জন্য আমি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকে তার কাছে অনুরোধ করব যে এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য, এবং আমাদের জয়ন্ত কুমার কুণ্ডু
আমাদের সম্মানিত জয়ন্ত কুমার কুণ্ডু, তিনিও দায়িত্বে আছেন খুলনা বিভাগের, তেনার কাছেও আমরা দাবি করি। আমরা খুলনা ডিভিশনের দায়িত্বে আছেন আমাদের সম্মানিত প্রাক্তন মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় আমানুল্লাহ আমান সাহেব, তাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করি। আমরা দৃষ্টি আকর্ষণ করি আমাদের জেলার প্রাক্তন সভাপতি ম্যাডামের, খালেদা জিয়ার চেয়ারপারসন, খালেদা জিয়ার যে উপদেষ্টা, তিনিও যেন এই বিষয়টা তার আমলে নিয়ে যেখানে যেখানে বলা দরকার সেসব জায়গায় যেন তিনি অবহিত করেন। তার কাছেও আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ব্যক্ত করলাম।